সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু গরমের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু এখন কমে গেছে। এখন প্রতিদিনই সারা দেশে বৃষ্টি হচ্ছে, কোথাও ঝোড়ো বৃষ্টি হচ্ছে, কোথাও বা বজ্রপাত হচ্ছে। এখন অন্যতম একটা আতঙ্কের নাম হচ্ছে বজ্রপাত। আজকে বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টি হবে বা কোথায় কেমন তাপমাত্রা থাকবে, চলুন দেখে নেওয়া যাক। আমরা যদি এই মুহূর্তে একটু নজর দেই, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে কিন্তু বজ্র বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, বজ্রসহ বৃষ্টিপাত। আমরা দেখছি যে এই অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাতের একটি চিত্র কিন্তু দেখা যাচ্ছে। রাজশাহী এপাশে কলকাতার মানে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে কিন্তু আমরা বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি। এপাশে যে বাংলাদেশের সর্বোচ্চ গরম যে অঞ্চলটিতে পড়তো, বিশেষ করে এপাশে শিবগঞ্জ, নবাবগঞ্জ, এই অঞ্চলটিতে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি দেখছি। এই মুহূর্তে বাংলাদেশের অর্ধেকেরও বেশি অংশে কিন্তু বৃষ্টি রয়েছে। ময়মনসিংহের এই অঞ্চলে বৃষ্টি রয়েছে। খুলনাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ঝড় বৃষ্টির চিত্র দেখি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে আসলে রাজশাহীতে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি সহ বজ্রঝড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে রাজশাহী, মেহেরপুর, এপাশে পাবনা, বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টি কয়েকদিন নাগাদ থাকবে বা আগামীতে কেমন বৃষ্টি হবে সেদিকে যদি একটু লক্ষ্য দিই, এই মুহূর্তে বিকালে অংশ, অর্থাৎ আমরা যদি আরেকটু সন্ধ্যার দিকে যাই, সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে বাংলাদেশের আকাশে। এপাশে বৃষ্টি রয়েছে, এপাশে নেত্রকোনা, সুনামগঞ্জের অংশে বৃষ্টি রয়েছে। মধ্য বাংলাদেশের কিশোরগঞ্জের এপাশে অর্থাৎ হাওর অধ্যুষিত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। বিকেল পর রাতে যদি দেখি, মৌলভীবাজার বৃষ্টি রয়েছে সিলেটের অংশে। মৌলভীবাজারে কিন্তু বৃষ্টি থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু সিলেটের এই অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছি। আগামী শুক্রবার প্রচুর বৃষ্টি থাকবে। রাজশাহী, ঢাকা এই অঞ্চলেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আগামী শনিবার কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রঝড় কিন্তু আমরা দেখছি যে রংপুর, এপাশে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার যে হাওর অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে, অর্থাৎ বলা যায় যে হাওরের যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো বর্ষার পানিতে ডুবে যায়, সেই এলাকাগুলো কিন্তু বর্ষার পানিতে ডোবার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। আমরা এই মুহূর্তে যদি একটু উপগ্রহ চিত্র দেখি, এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা ঢাকা, ফরিদপুরের এই অঞ্চলে কিন্তু ভারী একটি বৃষ্টিপাতের মেঘের একটি চিত্র দেখছি। এর পাশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে। এছাড়াও যদি আরও একটু অঞ্চলে, সিলেটের দিকে আকাশ মেঘলা রয়েছে, এপাশে শিবগঞ্জের দিকে আকাশ মেঘলা রয়েছে, মালদা, মুর্শিদা এদিকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। বিশেষ করে আরেকটু যদি আমি দেখি, আবহাওয়ার রাডারে যদি একটু দেখি, আবহাওয়ার রাডারে এই মুহূর্তে কোনো ডাটা কিন্তু দেখাচ্ছে না। আবহাওয়ার রাডার এই মুহূর্তে একটু তাপমাত্রার দিকে যদি একটা নজর দিই, যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে বা কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। আজকে সারা বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখছি যে আসলে ঢাকায় 34 এবং কুমিল্লাতে কিন্তু 35 ডিগ্রি, অর্থাৎ আবহাওয়া কিন্তু অনেকটাই সহনীয় রয়েছে। কিছু কিছু অংশে যে অঞ্চলটিতে সবচেয়ে বেশি গরম থাকে সেই অঞ্চলটির মধ্যে রাজশাহী 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি বলছিলাম যে কিছুক্ষণ আগেই যে আসলে রাজশাহীর এই অংশটিতে এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে ওই অঞ্চলে কিন্তু 30 থেকে 29 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। এছাড়া বরিশালে 33, চিটাগাং 33, ঢাকায় 34, কিশোরগঞ্জ 34, ময়মনসিংহ 32, সিলেট 33 এবং নেত্রকোনা 32, এবং যদি আমরা একটু উত্তরের দিকে যাই তাহলে রংপুরে 31 এবং পঞ্চগড়ে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ
তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন একেবারেই কম থাকবে, তাপমাত্রা বাড়ার কিন্তু কোনো প্রভাব দেখছি না। শুক্রবার দুপুর নাগাদ যদি দেখি, দুপুর নাগাদ তো তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা আমরা খুলনাতে দেখছি যে খুলনায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, 36 ডিগ্রি, আর রাজশাহী 35 এবং ঢাকায় 34, ময়মনসিংহ 29 এবং সিলেট 29 দেখাচ্ছে। আমরা যদি আগামী শনিবারের দিকে একটু নজর দেই, শনিবার দুপুর নাগাদ ঢাকা 32, রাজশাহী 32, সিলেট 30 এবং ময়মনসিংহ 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 28 ডিগ্রি দেখাচ্ছে। এছাড়াও চিটাগাং 32, বরিশাল 33, খুলনা 36। আমরা একটু খুলনার এই পাশটাতে অর্থাৎ সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিছুটা দেখছি, তবে এই তাপমাত্রা কিন্তু তীব্র গরম অনুভূত হওয়ার মতো তেমন কোনো তাপমাত্রা নয়, কারণ তাপমাত্রা বাড়লেও বৃষ্টির প্রভাবে কিন্তু সেই তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আমরা রোববারের দিকে যদি একটু নজর দিই, রোববার একই অবস্থা দেখছি, অর্থাৎ 33, খুলনা 36, চিটাগাং 32, বরিশাল 33, সিলেট 29 ডিগ্রি এবং ময়মনসিংহ দেখছি আমরা 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে যে গেল কয়েকদিনের তীব্র তাপদাহ, সেই তাপদাহ কিন্তু অনেকটাই কমে আসবে। আমরা যদি আগামী কয়েকদিনের একটু বৃষ্টিপাতের পরিমাপ করি, যে আগামী কয়েকদিন 20 তারিখ পর্যন্ত কেমন বৃষ্টি হবে, আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে যদি একটা তাপমাত্রা বৃষ্টির পরিমাপ করি, তাহলে কিন্তু রংপুরে কিন্তু সর্বোচ্চ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 272.5 মিলিমিটার বৃষ্টি কিন্তু রংপুরে হবে। এবং সিলেটে যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, এই সিলেটে কিন্তু আমরা দেখছি যে 202 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে দেখছি যে আমরা 76 মিলিমিটার, এপাশে নেত্রকোনায় দেখছি 31 মিলিমিটার, এবং সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ মেঘালয়ের সীমান্তবর্তী এলাকা, এপাশে ঢালু অর্থাৎ এই শেরপুরের এই অংশে কিন্তু দেখছি যে আমরা 170, বাগমারা, ভারতের যে বাগমারা, এই নেত্রকোনা দুর্গাপুরের এই অংশ 166 মিলিমিটার, বিশম্বপুর, সুনামগঞ্জ এখানে দেখছি 172 মিলিমিটার, এপাশে ছাতক, সিলেটের ছাতকে দেখছি আমরা 203 মিলিমিটার। এছাড়াও যদি আমরা একটু দেখি, এপাশে যদি দেখি যে জাফলংয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, জাফলং দেখছি আমরা, জাফলং খুঁজছি, জাফলংয়ে এ পাশে আমরা ডাউকি দেখছি, ডাউকিতে বৃষ্টি কিছুটা কম থাকবে, অর্থাৎ 104 মিলিমিটার। এই পাশের যে সিলেটের যে এই পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে ভারী কিন্তু বৃষ্টি দেখছি, তবে এর থেকেও ভারী বৃষ্টি কিন্তু হবে রংপুরের আশপাশের এলাকাগুলোতে। রংপুরে আমরা দেখছি যে আসলে 172 মিলিমিটার বৃষ্টি, এবং সৈয়দপুরে কিন্তু 156 মিলিমিটার বৃষ্টি। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু তীব্র বৃষ্টি আমরা দেখছি, এটি কিন্তু কয়েকদিন থাকবে। রংপুরের এ পাশে যদি দেখি রাজারহাট, এখানে কিন্তু 293.5 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমরা দেখছি। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু তীব্র বৃষ্টি রয়েছে, বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা কমবে, এবং এই যে এই অঞ্চলটি রয়েছে অর্থাৎ পাহাড়ি সীমান্তবর্তী এই অঞ্চল, এই অঞ্চলগুলোতে আমরা দেখছি যে আসলে যেহেতু উজানের এ পাশটা অর্থাৎ পাহাড়ি এই অঞ্চলে বৃষ্টি হবে, যার ফলে কিন্তু এই অঞ্চলে পাহাড়ি ঢলের একটি সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই অঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে, একেবারে সীমান্তবর্তী নদ নদীগুলো, এপাশে নেত্রকোনার সোমেশ্বরী, এপাশে সুনামগঞ্জের জাদুকাটা, সুরমা, যে নদ নদীগুলো রয়েছে সবগুলো নদ নদীতে কিন্তু এই মুহূর্তে পানি বাড়তে শুরু করেছে। অর্থাৎ
এক ধরনের বন্যা পরিস্থিতি এখনও ওইভাবে না দেখা গেলেও পাহাড়ি ঢল কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু এই যে হাওর অধ্যুষিত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জের এলাকাগুলো, যেখানে টাঙ্গুয়ার, হাওর, নেত্রকোনার এই পাশের খালিয়াজুড়ির যেই ডিঙ্গাপোতা হাওর রয়েছে, সেই হাওরগুলোতে কিন্তু এখন পানি প্রবেশ করবে। অর্থাৎ যারা বর্ষার মৌসুমে হাওরে ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে হাওরে পানি চলে আসছে এই কয়েকদিনের মধ্যেই। আমরা যদি একটু একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় রয়েছে সেদিকে একটু যদি নজর দেই, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আমরা দেখছি যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটি 24 থেকে 28 তারিখের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে। এখন পর্যন্ত এটিকে আসলে ঘূর্ণিঝড় হবে কিনা বা নিম্নচাপ হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি। তবে এক শঙ্কা রয়েছে, যেহেতু মে মাসে সচরাচর ঘূর্ণিঝড়ই বেশি হয়। যদি ঘূর্ণিঝড় হয় সেটির নাম হবে শক্তি। আমরা যদি একটু 20 তারিখের দিকে একটু নজর দিই, একটি ঘূর্ণাবর্তন দেখছি, ঘূর্ণাবর্তন দেখা যাচ্ছে। সেই ঘূর্ণাবর্তনটি কিন্তু পুরোপুরি আকার ধারণ করবে 22 তারিখের পরে, অর্থাৎ এই 22 তারিখের পরে এটি বাংলাদেশের উপকূল অথবা ভারতের যে উপকূল রয়েছে সেই উপকূলে আঘাত আনতে পারে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা উপকূলের যে আশপাশের যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করতে শুরু করেছে। তবে 24 থেকে 28 তারিখের মধ্যে যেই ঘূর্ণিঝড়ে আঘাত আনবে বা নিম্নচাপটি হবে, তার ফলে উপকূলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই সুন্দরবন, সাতক্ষীরা, কলাপাড়া এবং এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বরাবরই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তনের ফলে কিন্তু এই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে। তার জন্য কিন্তু পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া হয় এবং এ পাশের কলকাতা এবং এ পাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে এই এলাকাগুলো, সবগুলো এলাকাগুলোতেই কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তো আগামী কয়েকদিন সেই খবর জানতে একটু অপেক্ষা করতে হবে এবং আদৌ সেটি ঘূর্ণিঝড় হবে কি না বা কোথায় সেটি আঘাত আনতে পারে, তার জন্য কিন্তু 23 তারিখের পর থেকে কিন্তু সেটি বলা যাবে। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং আবহাওয়ার আপডেট আমরা নিয়ে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এমনটাই প্রত্যাশা রাখি। তো ধন্যবাদ সবাইকে।